এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি সিদ্ধ আলু আর সুজি দিয়ে দারুণ মুখরোচক একটা খাবার। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সুজি, আর কি কি লাগছে উপকরণ চলো দেখে নেওয়া যাক। নিয়েছি সিদ্ধ আলু, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। এবার একটা বাটিতে প্রথমে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 বাটি মতো সুজি নিয়েছি। এদিকে কড়াইতে জল দিয়ে জলটা গরম হতে দেব। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল, এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব মধ্যে ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ওইটা জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি যে সুজিটা রেখেছিলাম, সেই সুজিটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজেই এই সুজির এই মুখরোচক জলখাবারটা তৈরি হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু তোমরা বাড়িতে গেস্ট আসলে সহজেই এটা বানিয়ে নিতে পারো। আবার এটাকে কিন্তু তোমরা আবার মেদু বড়াও বলতে পারো, যেটা সাউথ ইন্ডিয়ান মানুষদের খুবই জনপ্রিয় একটি খাবার। এটা কিন্তু একদম কোনো রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই কিন্তু এই মেদু বড়াটা তৈরি করেও নিতে পারো। এবারে দেখো সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন এটা একটা প্লেটে তুলে রাখলাম। আর ততক্ষণে যে সিদ্ধ আলুটা ছিল সেটা এই কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা স্ম্যাশ করে নিলাম। এবারে সুজিটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে নুন। যেহেতু এখানে আলু সিদ্ধটা দেবো সেই জন্য এখানে নুনের পরিমাণটা আরেকটু লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। এবারে আলু সিদ্ধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুজিটা এই প্লেটটা রেখেছিলাম, প্লেটটা রাখার আগে কিন্তু অল্প পরিমাণ একটু তেল প্লেটটায় মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলু সিদ্ধর সাথে দিয়ে দিলাম এবারে কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এটা ভালো করে এটা মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে এইভাবে গোল করে নেব। প্রথমে কিছুটা পরিমাণ অংশ নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এবারে একটা আঙুল দিয়ে এইভাবে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি, ঠিক যেমনটা মেদু বড়া হয় দেখতে সেই রকম শেপ দিয়ে নিলাম। আবার এটা কিন্তু ডোনাটের শেপও তোমরা বলতে পারো। বাচ্চাদের কিন্তু বাইরে থেকে প্রত্যেকদিন কেনা খাবার না খাইয়ে ঘরে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে কিন্তু ওদের খাওয়াতে পারো। ওদের কিন্তু খুবই ভালো লাগবে, আর এমনি বড়োদেরও কিন্তু খুবই ভালো লাগবে। ততক্ষণে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়ামে গরম হতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এগুলো ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব, যাতে কিনা কোনোভাবে ভেতরটা কাঁচা না থাকে। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। যেহেতু সুজিটা সিদ্ধই থাকে সেই জন্য ভাজতে খুব একটা সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি কিছুক্ষণ ভেজে নিলে একদম তৈরি হয়ে যাবে এই দারুণ মুখরোচক একটা জলখাবারের রেসিপি। তো দেখো বন্ধুরা, ভাজার পর আমি দেখাচ্ছি তোমাদের এই প্লেটটা। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু।